কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সরকারি হাসপাতালে উদ্বোধনের 5 বছর পরও চালু হয়নি জেনারেটর সেবা। তীব্র গরমে লোডশেডিংয়ে অতিষ্ঠ রোগী ও তাদের স্বজনরা। এছাড়া হাসপাতালটিতে 100 শয্যার সব ব্যবস্থা থাকলেও সরকারি অনুমোদন না মেলায় কার্যক্রম চলছে 50 শয্যা দিয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা প্রত্যাশীরা। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিদরাতুল রশিদ পিয়ালের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। 2021 সালে 31 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সরকারি হাসপাতাল রূপান্তর করা হয় 100 শয্যায়। কিন্তু উদ্বোধনের 5 বছর পার হলেও জেনারেটর সহ নতুন অবকাঠামো ব্যবহারে মেলেনি সরকারি অনুমোদন। এতে উপজেলার কয়েক লাখ মানুষ বঞ্চিত হচ্ছেন উন্নত স্বাস্থ্যসেবা থেকে। সেবার প্রত্যাশীরা বলছেন, জেনারেটর সুবিধা না থাকায় মুমূর্ষু রোগীরা লোডশেডিং এর সময় বঞ্চিত হচ্ছে অক্সিজেন সেবা থেকে। বিদ্যুৎ চলে গেলে তীব্র গরমে আরো অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালের রোগীরা। কারেন্টের মনে করেন 3-4 বার করে যা আবার আই জেনারেটরের কোনো বাইন না। জেনারেটর হয়তো তাহলে পরীক্ষা ক্লাস হয়ে যেত। আল্লাহ জানে কালকে করতে পারি না পারি, এটা আল্লাহ জানে করার। একটা জেনারেটর নাই, তার জন্য আমরা অনেক বিপদে। তো একটা এত বড় একটা হসপিটাল, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর আইপিএস এর ব্যবস্থা নাই। এটা অতি দ্রুত এটা ব্যবস্থা নেওয়া দরকার। কর্তৃপক্ষ বলছে, অনুমোদন পেলেই জেনারেটর সুবিধা সহ রোগীদের অন্যান্য আধুনিক সেবা প্রদান করা হবে। 100 শয্যার উদ্বোধন হয়েছে, 4 বছর অধীন হয়ে গেছে, কিন্তু সেটার যে প্রাতিষ্ঠানিক অনুমোদন, যে সরকারি পর্যায় থেকে যে অনুমোদনটা দরকার, সেটা আসলে আমরা পাইনি। আমাদের এখানে যে জেনারেটর রয়েছে সেটার আসলে যে তেলের জন্য যে বরাদ্দটা, সেটা আসলে আমরা পাচ্ছি না। যদি 100 শয্যার অনুমোদন হয়, তাহলে আমরা আশাবাদী যে আমাদের এই সমস্যাগুলো কেটে যাবে। জটিলতা কাটিয়ে দ্রুত হাসপাতালটিতে জেনারেটর সহ 100 শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর দাবি ভৈরববাসীর। আব্দুল হামিদ, RTV।